আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিতে আপনাকে স্বাগতম। তো এই পর্বে আমরা দেখব কিভাবে দ্রুত প্রজেক্ট বেসড কাজ শিখবেন। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা পর্ব। যদিও এই পর্বে কোনো কাজ দেখাবো না, কিন্তু অনেকে প্রশ্ন করে, ভাইয়া কিভাবে দ্রুত গ্রাফিক ডিজাইন শিখতে পারবো, কিভাবে প্রজেক্ট বেসড কাজ শিখতে পারবো, ভালো ডিজাইন আইডিয়া পাবো কিভাবে, বা দ্রুত মাথায় আইডিয়া আসবে কিভাবে, বা কম সময়ে আমার প্রজেক্ট বেসড কাজ শেখার অ্যাবিলিটি কিভাবে হবে। এইরকম অনেক প্রশ্ন আসে এবং আপনাদের মনেও আসতেছে, রাইট? যে আমি কবে কাজ শিখবো, বা আমি কত দিনে রেডি হব মার্কেট প্লেসের জন্য, বা কাজ করার জন্য, বা প্রফেশনাল হওয়ার জন্য কতদিন আমার লাগবে, কি করতে হবে, কিভাবে আমি আগাবো। এই ডিরেকশনে কিন্তু আপনারা অনেকেই ভুগেন, আমি নিজেও ভুগেছি অনেক। আমি নিজেও অনেক ভুল করেছি। সবচেয়ে বড় ভুল আমরা যেটা করি সেটা হচ্ছে যে আজকে একটু ইউটিউব একটা ভিডিও দেখলাম এরকম, আচ্ছা কালকে আবার না, এটা তো মোটামুটি তেমন ভালো লাগে না, আরেকটা আবার অন্য টাইপের অন্য ক্যাটাগরির কাজের আবার আরেকটা ভিডিও দেখলাম, না এটাও তো আসলে মনে হচ্ছে যে ভালো কিছু হবে না। পরশুদিন আবার আরেকটা অন্যরকম টাইপের দেখলাম, একদিন বিজনেস কার্ড, একদিন লোগো, একদিন ফ্লায়ার, একদিন ব্যানার, কি যে করতেছি। আমি আমার নিজের কথা বলতেছি, আর আমি ফিল করেছি এবং আমি দেখেছি এই জিনিসটা মোস্ট গ্রাফিক ডিজাইনারই শুরুতে করেছে। এটা আপনারা কথা বলে দেখলে জানতে পারবেন, আপনারাও হয়তো এরকম করেছেন, এম আই রাইট? ওকে, এইটা অ্যাকচুয়ালি টাইম কিলিং, এটা অ্যাকচুয়ালি নট গুড। এটা আসলে আমি নিজেও ফেস করেছি এবং আমার এই জন্য অনেক সময় লেগেছে কাজ শিখতে। বাট অ্যাকচুয়ালি করা উচিত কি জানেন? ফোকাসড ওয়েতে একটা কি বলে সিনক মেনটেন করা, একটা সিকোয়েন্স মেনটেন করে কাজ শেখা, বা প্রজেক্ট তৈরি করা, বা প্রজেক্ট শেখা। ওকে, আমি এখন এই 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 অধ্যায়ে এই কোর্সে কিন্তু আমি সেই জিনিসটি আপনাদের জন্য একটু জোর দিয়ে বলতে চাচ্ছি। প্লিজ আপনারা আমার সিকোয়েন্স অনুযায়ী এই সিলেবাসের এই যে আমরা পাঠ রূপরেখা যেটা বলি, এই পাঠ রূপরেখা অনুযায়ী আগাবেন। আপনারা র্যান্ডমলি কোনো কিছু করবেন না দয়া করে, এতে করে আপনাদের সময় নষ্ট হবে। হয়তো কাজ শিখবেন, বাট সেটা আপনাকে সিকোয়েন্স অনুযায়ী কাজ শেখার জন্য হেল্প করবে না। ওকে, তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, যেমন আমরা এই যে হাতেখড়ি পর্বটা শেষ করেছি, রাইট? এরপরে আমরা মাধ্যমিক পর্বে এসেছি, মাধ্যমিক পর্যায়ে এসেছি। তো আমি যদি আপনাদের র্যান্ডমলি ভিডিওগুলো আপলোড করে দিতাম, আগে থাকতো ধরেন একটা বিজনেস কার্ড তৈরির ভিডিও, তারপরে যে পেন টুল কি, তারপরে লাস্টের ভিডিওটা হচ্ছে রেক্টেঙ্গল টুল কি, বলেন কেমন হতো? অবশ্যই ভালো হতো না। সো এই জিনিসটাই আমরা হচ্ছে এইখানে একটু ফলো করেছি এবং আপনারা ফলো করবেন। যেমন আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রথম প্রজেক্ট বিজনেস কার্ড, এটাই করেন, এটাই করেন। আপনি আগেই ফ্লায়ার ডিজাইনের ভিডিও দেখেন না। ওকে, আপনি আগে আইডি কার্ড করবেন না, আগে বিজনেস কার্ড শেষ করেন, কিছু কার্ড করেন, কিছু কার্ড তৈরি করেন, গ্রুপে পোস্ট করেন, আমাকে ট্যাগ করেন, মানুষের কমপ্লিমেন্ট নেন, মানুষের বকা খান, মানুষ ট্রল করবে, হাসি ঠাট্টা করবে, করুক, টেক ইট, বাট ডু ইট সিরিয়ালি। ওকে, তারপরে হচ্ছে আইডি কার্ডে যান, ফ্লায়ারে যান, এইভাবে আস্তে আস্তে। এইটা ইলাস্ট্রেটর যেহেতু আমি আগে দিয়েছি, একটু আমার উপরে ফেথ রাখতে হবে। ইলাস্ট্রেটরটা আগে করেন, দেন হচ্ছে ফটোশপে যান, আগেই ফটোশপ না করে ইলাস্ট্রেটরটা আগে করেন। ওকে, আচ্ছা ফাইন। তারপরে যেটা হচ্ছে যে আরেকটা ইম্পর্টেন্ট ওয়ে প্রজেক্ট বেসড কাজ ভালো করে দ্রুত শেখার জন্য, সেটা হচ্ছে যে ভালো কাজ অলরেডি প্রফেশনালি তৈরি করা, অলরেডি অ্যাপ্রিসিয়েটেড, অলরেডি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাকসেপ্টেড খুবই কোয়ালিটি কাজগুলো কপি করেন। ইয়াস, কপি করেন, আই রিপিট, কপি করেন। ভালো ভালো কাজ, সুন্দর সুন্দর কাজ, স্ট্যান্ডার্ড কাজ, মার্কেট প্লেসে অলরেডি অ্যাকসেপ্টেড, হাইলি রিকমেন্ডেড কাজগুলো কপি করেন। আপনি দ্রুত ডেভেলপড হবেন, আপনার স্কিলটা দ্রুত ডেভেলপড হবে, আপনার মধ্যে ট্রেন্ড কি, ডিজাইনের ট্রেন্ড কি চলতেছে সেটা চলে আসবে, কোন ফন্টটা ইউজ করলে ভালো হবে সেটা চলে আসবে, কি কি কালার কম্বিনেশন ইউজ করলে বর্তমানে ক্লায়েন্টরা পছন্দ করতেছে বা মার্কেটগুলো পছন্দ করতেছে, সেটা আপনার আইডিয়া হবে। ওকে, সো এই জন্য আমি যেটা সবচেয়ে বেশি ফেথফুল মনে করি সেটা হচ্ছে গ্রাফিক রিভার.net। আমরা জানি অলরেডি এই মার্কেট সম্পর্কে, হয়তো আপনারা জানেন, এটা হচ্ছে এনভার্টো মার্কেটের আন্ডারে একটি মার্কেট, গ্রাফিক রিভার.net। আপনি এই মার্কেট প্লেসটা হচ্ছে অনেক স্ট্যান্ডার্ড, অনেক কোয়ালিটি মেনটেন করে এবং অনেক কোয়ালিটি ক্লায়েন্টরা এখান থেকে পারচেস করে। ওকে, সো এইখানের কাজগুলো দেখে দেখে কপি করেন, সহজ কাজ দেখেন।
আপনি নতুন, আপনি মাত্র শিখছেন। আপনাকে কঠিন কাজগুলো করার এখন দরকার নাই। আপনি সহজ এখানের যে কাজগুলো আপনার মনে হবে, আচ্ছা এই কাজটা আমি পারবো, এটা করি তো, দেখি কেমন, এভাবে আগাবেন। আমি উল্টা করতাম শুরুর দিকে। কি করতাম? কঠিন, এটা করি। কিন্তু তখন ওইটা করতে গিয়ে আমি হতাশ হয়ে যেতাম। পরে ওইটা করতাম না। একটু করে ভালো হইতো না, ফাড়া রেখে দিতাম, আবার অন্য আরেকটা করতাম। সো আমি আপনাদের রিকোয়েস্ট করতেছি আমার এই কথাগুলো মানবেন আশা করি। তাহলে আপনারা দ্রুত ডেভেলপড হবেন, দ্রুত শিখতে পারবেন। এখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে এখানে মূলত প্রিন্ট রিলেটেড কাজই বেশি, যেমন বিজনেস কার্ডসগুলো দেখতে পাচ্ছি, ফ্ল্যাট দেখতে পাচ্ছি, তারপর আবার অ্যাডোব ফটোশপে এসে ফটো এডিটিং আছে, তারপর আবার সোশ্যাল মিডিয়া ব্যানার আছে। এই মোটামুটি সব কিছুই ফটো এডিটিং বাদে আমরা এই গ্রাফিক রিভারে স্যাম্পল পাবো, বা আমরা অলরেডি কোয়ালিটি কাজ পাবো, যেগুলো দেখে দেখে কপি করব। যদি ওইগুলো আমরা ওদের মতো করে সেম কাজ কপি করতে পারি, আফটার সাম কপি ওয়ার্ক আপনি নিজের নতুন তৈরি কাজ দেখতে পাবেন। ওকে, সো এইটা একটা বিষয়। যেমন আমরা বিজনেস কার্ড দেখবো, রাইট? সো লেটস গো টু বিজনেস কার্ডস। সো প্রিন্ট থেকে বিজনেস কার্ডে গেলাম। সো এখানে অনেক কার্ডস আমরা দেখতে পাচ্ছি। এখানে বেস্ট সেলার থেকে নিবেন না, নিবেন নিউয়েস্ট। কেন নিউয়েস্ট নিবেন? কারণ বেস্ট সেলারের এই আইটেমগুলো অনেক পুরাতন। আমরা নিউয়েস্ট থেকে নতুন ট্রেন্ডিং, মানে বাজারে এখন চলছে গরম গরম টাটকা, আজকে মাত্র উঠছে, এরকম কাজগুলো দেখে প্র্যাকটিস করবে। যে এই ধরনের ডিজাইনগুলো একটু ট্রেন্ডি, আমরা একটু নতুন ধাঁচ, নতুন বর্তমানে কী ধরনের ডিজাইন চলছে, এই ছোঁয়াটা আমাদের মধ্যে আসতে হবে, এই ফিলটা আমাদের কাজে আসতে হবে, এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো নিউতে যাবেন, এখান থেকে সবচেয়ে সহজ কোনটা, আপনার কাছে সবচেয়ে ইজি মনে হয় কোনটা, সেটা করেন। গ্রাফিক রিভারে ইজি দেখতে কোনোটাই নেই, যেটা ইজি মনে হয় সেটাই কঠিন। আপনার কাছে মনে হবে যে দেখাই আমি একটু, এই কার্ডটা খুবই ইজি, এটা করেন, দেখেন এটা অনেক কিছু আছে। আপনার কাছে মনে হবে যে এই কার্ডটা তো খুবই সহজ, এইটা করেন, দেখবেন এখানে অনেক কিছু শিখতে পারবেন। সো ইজি কাজ দেখে করেন, সহজ কাজ দেখে দেখে সেই কাজগুলোকে হুবহু একদম সেম। আরেকটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে প্রত্যেকটা কাজের নিচে কেন আমি গ্রাফিক রিভার ফলো করতে বলতেছি, এখানে আরেকটা রিজন আমি পয়েন্ট করতেছি, আপনারা একটু মাথায় রাখবেন। সেটা হচ্ছে প্রত্যেকটা কাজে কি ফন্ট ব্যবহার হয়েছে, কি সাইজ ব্যবহার হয়েছে, সব কিছু এখানে নিচে দেওয়া আছে। দেখেন এখানে এই যে সাইজ কতটুকু, কি কালার ফরম্যাট, তারপরে হচ্ছে কতটুকু রেজলিউশন, কি ফন্ট, ইভেন ফন্টের লিঙ্ক দেওয়া আছে। দেখেন ফন্ট, কি ফন্ট এটা, মন্টসেরাত, কি ফন্ট এটা, রোবোটো, লিঙ্ক সহ। আপনার কাছে যদি এই ফন্ট না থাকে, ইউ ক্যান ডাউনলোড দিস ফ্রম দিস লিঙ্ক। দিস ইজ ভেরি গুড ওয়ে টু লার্ন ফাস্ট। ওকে, এই কাজগুলো দেখবেন, কাজগুলোর হুবহু কপি করবেন, এভাবে ক্লিক করে ইমেজগুলো সেভ করে নেবেন, নিয়ে এইটার মতো করে হুবহু তৈরি করেন। মানে আপনার আপনাকে যদি এখন বলি ইউনিক ডিজাইন করেন, এখন তো আপনি ডিজাইনই বুঝেন না, ইউনিক করবেন কিভাবে। সো এইটা দেখে কিন্তু আপনি বুঝবেনই না, এই আইডিয়া কিন্তু আপনার মাথায় আসতো না। বাট এটা যে এখন দেখলেন, এরকম আইডিয়ার ডিজাইনটা কপি করলেন, এর কিছু আইডিয়া আপনার মাথায় ঢুকলো, আরও 4-5টা এরকম। মানে কোনো ডিজাইনার কিন্তু বাই বর্ন না, অ্যাম আই রাইট? সবাই কিন্তু দেখে দেখে কপি করে করে শিখেছে। অবশ্যই কাজ যখন করবেন সেগুলো কপি করবেন না, অবশ্যই কাজ যখন করবেন সেগুলো কপি কাজ দিবেন না, কপি করবেন না, নিজের কাজ তৈরি করে দিবেন, নিজের তৈরি করা কাজ দিবেন। বাট শেখার জন্য, শেখার সময় কপি কাজ করা উচিত। এটাতে আপনি ভালো শিখতে পারবেন, দ্রুত শিখতে পারবেন। সো এইভাবে প্রত্যেকটা কাজেরই ডিটেলস পাবেন, ইন ডিটেলস দেখে তারপরে ওই কাজটা কপি করবেন। সো আশা করি আমার পয়েন্টগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবে আমরা আগাবো, এভাবে আমরা দ্রুত শিখবো, দ্রুত কাজ করতে পারবো। গ্রাফিক রিভার থেকে দেখে দেখে কাজগুলো কপি করে হুবহু করার চেষ্টা করবেন। আপনি কোনো কিছু মিক্স করবেন না, কিন্তু যা থাকবে ওইখানে তাই করার চেষ্টা করবেন, এক্সেপ্ট লোগোগুলো থাকে ডামি একটা লোগো পিক করেন, বাকি ডিজাইনগুলো সেম হুবহু করার চেষ্টা করবেন, এবং সেই কাজটা আমাদের সিক্রেট গ্রুপে পোস্ট করেন, এবং আপনি যেই ডিজাইনটা দেখে কপি করেছেন সেই লিঙ্কটাও ওই কমেন্টে দিয়ে দিবেন, যাতে অন্যরা যখন দেখবে তখন আপনাকে কোনো সাজেশন প্রয়োজন হলে বা কোনো ইমপ্রুভমেন্টের জায়গা থাকলে তারা
ওই লিঙ্কে গিয়ে মেইন কাজটা দেখে আপনাকে বলতে পারবে। এই পর্বে এই পর্যন্তই। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সটির সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আগামী পর্বে আমরা প্রজেক্ট বেসড কাজগুলো শুরু করব। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সটির সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।